নূরনগর গ্রাম পঞ্চায়েতের ১১৭ নম্বর বুথে সমস্যার পাহাড়। গ্রামবাসীর অভিযোগে নড়ে চড়ে বসল প্রশাসন। উত্তর ২৪ পরগনার নূরনগর গ্রাম পঞ্চায়েতের ১১৭ নম্বর বুথে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষজন। কারো ঘরে হাঁটু পর্যন্ত জল, তো আবার কারো বাড়ির সামনে নেই চলাচলের রাস্তা। এক হাঁটু কাদা মারিয়ে নিত্যদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তারা। পার্শ্ববর্তী বিদ্যাধরী নদী জলে অতিষ্ঠ হয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার পাড়ার সমস্যা সমাধান প্রকল্পে আওতায় অভিযোগ জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি, বরং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বজন পোষণ করে নিজেদের ঘনিষ্ঠদের সুবিধার জন্য বিডিও অফিসে কাগজ পাঠাচ্ছেন, অথচ সাধারণ মানুষের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। এই প্রেক্ষাপটে আইএসএফ সমর্থিত সিপিআইএম পঞ্চায়েত সদস্য ইয়ানবী মণ্ডল ও স্থানীয় আইএসএফ নেতা মোস্তফা হোসেন এবং দলের প্রায় ৫০ জন কর্মী সমর্থককে নিয়ে গ্রামবাসীদের সমস্যার সমাধানের দাবিতে বিডিও অফিসে উপস্থিত হন। আর এই নিয়ে ১১৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য ইয়ানবী মণ্ডল কি বলেছে রাখবো আপনাদের সামনে। দেগঙ্গা ব্লকের নূরনগর গ্রাম পঞ্চায়েতের বসনা বেনাপুরের ১১৭ নম্বর বুথের বাসিন্দা। গতকাল অর্থাৎ ২২শে সেপ্টেম্বর ২০২৫ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প ছিল। সেখানে জনগণের উপস্থিতি ছিল যথেষ্ট ভালো এবং অনেক মানুষই তাদের এলাকার বহুদিনের কাজ তারা নিয়ে এসেছিল। অনেক কাজও জমা পড়েছে, কিন্তু আমার পাড়া আমার সমাধানের মূল ভাবনা ছিল যে পাড়ার কাজ পাড়ায় বসে সমাধান হবে এবং পাড়ার লোকই সেখান থেকে কাজগুলো দেবে এবং ওখানেই প্রায়োরিটি নাম্বার অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে ওখানে কোন কাজটা আগে হবে সেটা ঠিক করা হবে। কিন্তু দুঃখের বিষয় সেটা করা হয়নি। বলা হলো যে এখানে অনেকগুলো কাজ জমা পড়েছে, তাই বিডিও অফিস থেকে ইঞ্জিনিয়ার বা আধিকারিকরা আসবেন, কোন কাজটি আগে করা যায় তারা তদন্ত করে তারপরে লিস্ট বানাবেন। কিন্তু আমাদের যতদূর জেনেছি যে প্রায়োরিটি লিস্ট বা প্রায়োরিটি নাম্বার কিন্তু ক্যাম্প থেকে হয় এবং প্রায়োরিটি নাম্বার না বসলে কিন্তু জমা হয় না। প্রায়োরিটি নাম্বার জমা হলে তারপরে সেই কাজের টেন্ডার হবে এবং এলাকায় গিয়ে কাজ হবে। পঞ্চায়েতে জানিয়েছিলেন, গ্রাম প্রধানকে জানিয়েছিলেন? প্রধানও আমার পার্শ্ববর্তী বুথেরই মানুষ, তারা ১১৫ নম্বর বুথ, তিনি আমার পাশের বুথ থেকে নির্বাচিত হয়েছেন এবং প্রধান সাহেব হয়েছেন। প্রধান সাহেবও ওখানে ছিলেন। প্রধান সাহেবও বলেছেন যে যেখানে কাজ বেশি জমা পড়েছে বলে যে এটা ব্লক থেকে লোক এসে তদন্ত করে এটা কাজ করা হবে। কিন্তু পঞ্চায়েত যে ভাবনা নিয়ে তৈরি হয়েছিল, পঞ্চায়েত ভাবনা নিয়ে তৈরি হয়েছিল এইটা যে রাইটার্স থেকে সরকার চলবে না, সরকার চলবে গ্রাম থেকে। গ্রামের মানুষের কথা নিয়ে সরকার চলবে, কারণ রাইটার্সের বড়বাবুরা অফিসে বসে থাকবে আর গ্রামের লোকের সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এটা তো হয় না। তাই গ্রামের মানুষের সুযোগ সুবিধা যাতে গ্রামের মানুষ পায় তার জন্য আজকে গ্রামের মানুষ এসছে। তাদের দীর্ঘদিনের রাস্তা, ড্রেন, তাদের পুকুরের গার্ডওয়াল, তাদের ঘর বাড়ি সব পুকুরে চলে যাচ্ছে। কি আশ্বস্ত করলেন বিডিও? তবে ধন্যবাদ দেগঙ্গা ব্লকের বিডিও সাহেবকে, তিনি আমাদের কথা আমরা সব দিয়েছিলাম, আমাদের কথা তিনি মন দিয়ে শুনেছেন। পুজোর পরে গিয়ে সরজমিনে তদন্ত করে যে কাজগুলো মানুষের দরকার আগে করা যায় সেই কাজগুলি আমরা করব। ব্যক্তিগত কাজগুলোকে আমরা এড়িয়ে যাব। জনগণের যেটা উপকার হবে, বেশি মানুষ, উনি যেটা বলেন বেশি মানুষের যেটা উপকারে আসবে সেই কাজটা করার জন্য আমরা প্রায়োরিটি নাম্বার বানাবো এবং আধিকারিক বা ইঞ্জিনিয়ার গিয়ে সেই কাজটি করবেন, এটা আপনার নিশ্চিত। আমার নাম ইয়ানবী মণ্ডল, আমি দেগঙ্গা ব্লকের অভ্যন্তরীণ নূরনগর গ্রাম পঞ্চায়েতের ১১৭ নম্বর বসনা বেনাপুরের নির্বাচিত প্রতিনিধি বা মেম্বার। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার পাড়ার সমস্যা সমাধান প্রকল্পে আওতায় অভিযোগ জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি, বরং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বজন পোষণ করে নিজেদের ঘনিষ্ঠদের সুবিধার জন্য বিডিও অফিসে কাগজ পাঠাচ্ছেন, অথচ সাধারণ মানুষের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমাদের রাস্তার সমস্যা, রাস্তা নেই, আমাদের এই কাদা জলের উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। বাচ্চা কাচ্চা তো মোটে স্কুলে যেতেই পারছে না, আমরাও চলাফেরা করতে পারছি। ভাদ্র বুড়ে গেছে, থাকা যায় না। আমাদের গাঙের ধারে আমরা বাস করতেছি, আমাদের রাস্তা ভেঙে গেছে, ঘর বাড়ি আমরা বাস করতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, আমরা আমাদের রাস্তাটা ভালো করে দেব। ট্রেনের কাজ জল জমছে, মোটামুটি মানে হচ্ছে। নাম
নাম মুজিবুর রহমান। রাস্তা নেই, জলে কাদায় ভিজে ভিজে যাচ্ছি হয়। আপনারা বিডিও অফিসে এসেছেন? হ্যাঁ। আপনারা পঞ্চায়েতে বলেছেন সমাধান হয়নি, প্রধান কে বলেছে তা হয়নি। আমাদের এই রাস্তা মানে রাস্তাটা ভেঙে গিয়েছে, আমরা এই যাতায়াত আসা করার খুব অসুবিধা হচ্ছে। প্রধানকে জানিয়েছিলাম কিন্তু উনি কোনো গুরুত্ব করেনি, যার জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কুমার সর্দার। রাস্তার জন্য যে কাজটা ছিল সেই রাস্তার কাজ হচ্ছে না, রাস্তার জন্য মাল পড়েছিল, মালেরও কাজ হচ্ছে না, মাল তুলে নিয়ে যাচ্ছে। তার জন্য আমরা এসছি জানার জন্য। নদীর কিনারায় বাড়ি সব ভেসে ডুবে যাচ্ছে, পুকুর পাড়ে ঘরটাও ভেঙে পড়ে যাচ্ছে, থাকার খুব অসুবিধা, বেরোনো যাওয়া যায় না, আসা যায় না। বর্ষার সময় বিরাট কাদা হয়, হ্যাঁ, ওই রাস্তার জন্যই আমরা আবেদন করি। রাস্তাঘাট ভালো না, বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালা যেতে পারে না, নিজেরা চলাফেরা করতে পারি না, ঘর বাড়িতে জল উঠে যাচ্ছে, রাস্তায় জল উঠে যাচ্ছে, যাই কি করে আসি কি করে। তো দীর্ঘদিন ধরে আমরা অনেক অভিযোগ জানাচ্ছি, কিন্তু কোনো অভিযোগ তিনি নিচ্ছেন না। তার জন্য আজ এই জায়গায় আসি। আমার নাম রূপালী সাথী। এই প্রেক্ষাপটে আইএসএফ সমর্থিত সিপিআইএম পঞ্চায়েত সদস্য ইয়ানবী মণ্ডল ও স্থানীয় আইএসএফ নেতা মোস্তফা হোসেন এবং দলের প্রায় 50 জন কর্মী সমর্থককে নিয়ে গ্রামবাসীদের সমস্যা সমাধানের দাবিতে বিডিও অফিসে উপস্থিত হন। সেখানে তাদের দীর্ঘ বৈঠক হয় বিডিও ফাহিম আলমের সঙ্গে। বিডিও বৈঠকে গ্রামবাসীদের অভিযোগ শোনার পর আশ্বস্ত করেন পুজোর পর সমস্যা সমাধানের জন্য। তবে বিরোধী দলের অভিযোগ শুধু একটি প্রতিশ্রুতি মাত্র। আসলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিরোধী দলের সমর্থকদের কোনো সুযোগ সুবিধা দিতে চান না, ফলে উৎসবের মরশুমে সমস্যার পাহাড় নিয়েই দিন কাটাচ্ছেন নুন্নগরের 117 নম্বর বুথের মানুষজন। তাদের একটাই দাবি, রাজনৈতিক ভেদাভেদ না করে সাধারণ মানুষের মৌলিক সমস্যা সমাধান করুক প্রশাসন।